আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভটা শত শত হাজার হাজার মানুষের দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব করে না। এই জন্য তাওহীদি জনতার কাছে যারা আমার লাইভ দেখবেন অনুরোধ করতেছি, নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন, আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি লাইভে আসলাম, জরুরি লাইভে আজকে আসার কথা ছিল না, কিন্তু 4টি দুঃসংবাদ দেওয়ার জন্য আমি জরুরি ভাবে আজকে লাইভে আসলাম। সম্মানিত দেশবাসী, আপনারা শুনছেন প্রথম যে জুলাই সনদ, যে সনদটার জন্য 2000 মানুষ শাহাদাত বরণ করেছে, যে সনদের জন্য, যে দেশ স্বাধীন করার জন্য যে বিপ্লবীরা আপনার দেশকে স্বাধীন করছে 2000 শাহাদাতের বিনিময়ে এবং 20,000 পঙ্গুত্ব বরণকারীর বিনিময়ে এই দেশ নতুন স্বাধীন হয়েছে। এবং যারা আপনার বিগত সরকারের আপনার রোষানলে পড়ে আয়নাঘরে ছিল, আপনার কারাগারে ছিল, এরা সব বের হইয়া আসার সুযোগ পাইছে এই জুলাই যোদ্ধাদের মাধ্যমে। এবং যারা মাঠে কথা বলতে পারতো না, মাঠে কোনো কথা বলা সম্ভব ছিল না, যারাই কথা বলতো তাদেরকে আপনার কারাগারে বন্দী করা হইতো, আর না হয় আয়না করে বন্দী করা হইতো। এই জুলাই যোদ্ধাদের আবদার ছিল যে আমাদের জন্য একটা জুলাই সনদ তৈয়ার করা, যে জুলাই সনদে আপনার আমাদের সুরক্ষার থাকবে, যেন আমরা এই দেশে আমরা শান্তিতে বসবাস করতে পারি। একটা জুলাই সনদ যেটার আইনি ভিত্তি দিয়ে এই জুলাই সনদটাকে আপনার পেশ করার জন্য, আর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমি বলছিলাম যে আপনার অন্তর্বর্তী সরকার আপনার সিগনেচার করিয়া আর এরপরে প্রধান বিচারপতির মাধ্যমে সংশোধন করিয়া বৈধতা দিয়া এইটা রাখিলে পরবর্তীতে যে সরকার আসবে সে এই আপনার সনদকে আপনার ফেলিয়া দিতে পারবে না, এই সনদকে অস্বীকার করতে পারবে না। আর এই সনদের ভিত্তিতেই আপনার সংস্কার হবে, বিচার হবে, নির্বাচন হবে এবং দেশ চলবে। এবং আপনার 72 সংবিধান আপনার রহিত করা হবে, 72 সংবিধানকে আপনার বাতিল করতে হবে। এই জন্য এটা জুলাই সনদ গত 17 তারিখ গতকালকে আপনারা দেখছেন, আপনার জুলাই সনদ আপনার পেশ করা হয়েছে। কিন্তু যে সমস্ত জুলাই যোদ্ধারা ছিল তারা এই সনদের স্বাক্ষর দেয় নাই এবং তারা গিয়েছিল, কিন্তু তাদেরকে লাঠি পেটা করিয়া বাইর করে দেওয়া হয়েছে। আমি একটা আপনার ক্লিন শিপ আপনাদেরকে দেখাই। এই দেখেন একজন আপনার যোদ্ধা, তার পুলিশের পিটানোর কারণে তার হাত কান, তার কৃত্রিম হাত, যে হাত সে জুলাই যুদ্ধে আপনার জুলাই আগস্টের যুদ্ধে হারিয়েছিল, এই কৃত্রিম হাতটা পুলিশের আপনার লাঠি পেটার কারণে সেই হাতটা রাস্তায় পড়িয়ে আছে। এই হইল আপনার জুলাই যোদ্ধাদের অবস্থা। আমি সরকারকে অনুরোধ জানাই, মেহেরবানি করিয়া আপনি জুলাই যোদ্ধাদের কথা শুনেন আর এইটাকে, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়া এইটাকে আপনার প্রকাশ করেন এই আবদার সরকারের কাছে। 2 নম্বরে এইটা হলো একটা দুঃসংবাদ। 3 নম্বরে যে দুঃসংবাদ দিব, এটা হলো
আপনারা শুনছেন এই দেশ আগুন সন্ত্রাস চলবে, আমি অনেক আগে বলছিলাম। এই দেখেন আপনার চট্টগ্রামে একটি আপনার কারখানায় আগুন লাগিয়া আপনার 10 তলা ভবন আগুনে একদম ছারখার হয়ে গেছে। এটা পরিকল্পিত ভাবে এই সমস্ত আগুন লাগানো হইতেছে, যারা এই দেশ আপনার দাঁড়াইতে না পারে, এই দেশগুলো আপনার আগাইতে না পারে, এই দেশগুলো উন্নত না হইতে পারে, এই জন্য এই দেশের সম্পদকে আগুন দিয়ে ধ্বংস করা হইতেছে পরিকল্পিত ভাবে। এই আপনারা এই চিটাগাঙ্গের যে ইপিজেড যে আপনার কারখানা, এই কারখানার অবস্থা দেখাইলাম, যেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিভাবে আগুন জ্বলতেছে। এটা এই দুঃসংবাদ চট্টগ্রামের একটি কারখানার আগুন আপনাদেরকে দেখাইলাম। 2 নম্বরে 3 নম্বরে আপনাদেরকে দেখাইলাম আজকে 2টার সময় যে আপনার শাহজালাল বিমানবন্দরে যে কার্গো শিপে আগুন লাগছে, এখন পর্যন্ত আপনার আগুন নেভানো যাইতেছে না, যার কারণে কোটি কোটি টাকার মালামাল জ্বলিয়া ছারখার হয়ে যাইতেছে। এই দুঃসংবাদ, এই আগুন সন্ত্রাস কারা করতেছে, এদেরকে আমরা তদন্ত করিয়া বাইর করিয়া এদের শাস্তি দেওয়া হোক। আর দেশের জানমালের আপনার নিরাপত্তার জন্য সরকারকে আগে আসার জন্য অনুরোধ জানাইতেছি। দেখেন শাহজালাল বিমানবন্দরে, ঢাকা শাহজালাল বিমানবন্দরে যে আগুন লাগছে, এই আগুনের লেলিহানটা সমস্ত শাহজালাল বিমানবন্দর জ্বলিয়া আপনার ছারখার হয়ে যাইতেছে। যে এইটা আজকের ঘটনা আপনাদেরকে দেখাইলাম। আপনার 23টি ইউনিট কাজ করতেছে, কিন্তু আগুন নিবারণ সম্ভব হইতেছে না। এই আপনাদেরকে এই 3 নম্বর দুঃসংবাদ দিলাম। এই জন্য আপনার আমি বলছিলাম যে আজকে সংক্ষিপ্ত লাইভ বলবো। এখন আপনাদের কাছে মেহরবানি করিয়া সরকারের কাছে অনুরোধ, আপনি এই জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিয়া যে এনসিপি নেতারা যারা স্বাক্ষর করে নাই তাদের স্বাক্ষর নেন, আর এইটাকে আইনি ভিত্তি দিয়া রাখেন। আর 5 নম্বর যে কথা, 4 নম্বর যে কথা বলতাম, যে সমস্ত ইসলামী দলগুলাকে আরোপ করব, কর জুড়ে আরোপ করব। আপনারা কোনো আকিদাগত কোনো গন্ডগোল দেখাইবেন না। আকিদার মত পার্থক্য থাকতে পারে, আপনারা সব ভেদাভেদ বলে এক কাতারে আসিয়া একটি মার্কায় একটি বাক্সে নির্বাচন করার জন্য সব ইসলামী দল ঐক্য গঠন করেন, আর করিয়া ঐক্য করিয়া আপনারা দেশি সরকার যেন দেশে আসতে না পারে এর ব্যবস্থা করেন। এই অনুরোধ আপনার সমস্ত ইসলামী দলগুলোর কাছে আরজ করতেছি। আপনারা কোনো ফতোয়াবাজি করবেন না, এক দল আরেক দলের বিপক্ষে এইরকম কোনো কথা বলবেন না যাতে তারা আপনার তাদের উপরে কটাক্ষ হয়, তারা আপনার কষ্ট পায়, এইরকম কোনো কথা বলবেন না। পিছনের কথা সব বলিয়া যান। আর নতুন ভাবে এই দেশ বিনির্মাণে সব ইসলামী দল এক কাতারে আসেন, আসিয়া একটি বাক্স আর একটি মার্কা নিয়ে নির্বাচন প্রস্তুতি নেন। এই আবদার সমস্ত ইসলামী দলগুলোর কাছে করিয়া আমি আমার লাইভটারে শেষ করলাম। খোদা হাফিজ। আমি আবার বলতেছি, আমার লাইভটা যারা দেখবেন আপনার একটা সাবস্ক্রাইব করিয়া আর একটা লাইভ দিয়ে আমার লাইভটারে দেখতে থাকেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।